শুরু করো। প্রেমে পড়ে মনে হলো এ মেয়ে তো মেয়ে নয়, এই ইলিশ নিশ্চয়। প্রেমে পড়ে মনে হলো এ মেয়ে তো মেয়ে নয়, এই ইলিশ নিশ্চয়। বিয়ে করে ফিরে দেখা মুখ্য তোলো প্রিয়া, ও মা এই যে তেলাপিয়া। নমস্কার। আসলে ভাঙা যাবে না, পাশাপাশি অত কাছে কি তুলতে হবে? রবীন্দ্রনাথ লিখেছেন, তারই পাশে আছি তবু নির্বাসন, বড় কাছে থাকার বিরহ, এত কাছে যে একজনকে সবটা দেখতে পায় না। সেই সারা জীবন পাশাপাশি বাস করে মনের ঠিক মনের মানুষকে বুঝিয়ে বলা হয় না। সময় চলে যায়, কথা বলার ধরন পাল্টে যায়, ভাষা পাল্টে যায়। একই কথা বিভিন্ন বয়সে কিভাবে মানুষ বলে তা নিয়ে ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করেছেন নবনীতা দেবসেনী। আমরা তার লেখা জীবন বৃত্তটিকে পড়ে শোনাচ্ছি বিভিন্ন বয়সের সংলাপ দিয়ে। আমি সব্যসাচী, আমি নাথ। এখানে পুরুষের বয়স 30 আর নারী 25। এই শোনো, কথাটা কি হলো শেষ পর্যন্ত আমাকে বলবে তো? না, প্লিজ বলো, লক্ষ্মীটি বলো, বলো না গো। সে কথা বলা যায় না। হ্যাঁ হ্যাঁ, খুব বলা যায়, আমাকে কথাটা বলা যায়। না গো, সে ভীষণ গোপন কথা। যত ভীষণ হোক, যত গোপন হোক, আমাকে তোমার সব কথা বলা যায়। বেশ বলছি, আর কাউকে তুমি বলতে পারবে না কিন্তু। না না, কাউকে বলবো না। বলবে না তো? ঠিক সত্যি বলছো? কাউকে না, ঠিক সত্যি 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 কথা দিচ্ছ? কথা দিচ্ছি। প্রমিস? প্রমিস। কাছে বলো। এই তোমার গা ছুঁয়ে বলছি। কি হচ্ছে? অসভ্য কথাটা এমনি করে কাজ করতে তোমাকে কে বললো? পারে, তুমিই তো বললে। আমি কি তাই বলেছি? তাই বলনি? তাহলে গা মানে কি? নাক চুল যা নাপিতে কাটে? যাও, তোমাকে নিয়ে আর আমি পারি না, বড্ড অসভ্য। যা মুখে আসে তাই বলো। আগে না, মোটেই তা বলিনি। যা মুখে আসে তা চেপে গিয়ে অন্য আজে বাজে কথা বলি। যা মুখে আসছে সেটা বলবো। কি বলি? না মশাই না, সে আর বলে কাজ নেই। এবার শোনো। শোনো, কথাটা হচ্ছে শোনা। কথাটা হচ্ছে শোনো। না, শোনো বলে কোনো কথা নেই আমার কাছে। কথাটা হলো শোনা। বলো তো শোনা। শোনা। বলো। শোনা। আবার বলো শোনা। শোনা শোনা শোনা। কি শোনা? কি বলছো শোনা? এই শোনো, আমার সোনা মানিটা এই আর একবার তোমার কাছে প্রবেশ করছি। তুমি চুপ করো তো, আমি যাই, তোমার চাটা করে আনিয়ে যাই। আমি চা পরে খাবো। শোনো, পালিও না, কথাটা শুনে যাও। না, জ্বালিও না তো। তোমার কি আর কোনো কাজকর্ম নেই? আচ্ছা শোনো, আমার কথাটা তো বলা হলো না। চলে যাচ্ছ কেন? কথাগুলো বলতে দাও আমাকে। এখন পুরুষ 35 আর তার স্ত্রী 30। হ্যাঁ গো, বলো না তোমার কি হয়েছে? বলছি তো, বলবো না। প্লিজ আহা, কেন মিছিমিছি বিরক্ত করছো বলো তো? বলো না লক্ষ্মীটি। দেখো, অফিসের সব কথা তোমাকে বলা শেপ নয়। হ্যাঁ হ্যাঁ, খুব সে। আমি কাউকে বলবো না, এই তুমি গাছে প্রতিজ্ঞা করছি। এসব গাছে প্রতিজ্ঞা ছাড়ো তো, ভাল লাগে না। আজে বাজে গেওপনা। গাছে আবার কি? বেশ বলবো না, কিন্তু কথাটা কেন বলছো না শোনা? ও, অমন শোনা শোনা করো না তো কথায় কথায়, লোকজন শুনতে পাবে। তুমি তো বলতে বলেছো, কি বলবো তবে? কেন, আমার কি কোনো পিতৃদত্ত নাম নেই? বাবা, কেবল রাগ করছো। কি হয়েছে বলো তো? রাগারাগি? রাগারাগি কোথায় করলাম? একটাও অপ্রিয় কথা বলবার জো নেই, অমনি ধুয়ো তুলবে। রাগারাগি করছো? তোর ছাড়। কেন শুধু শুধু আমাকে দুচ্চাই করছো? আমি জানি আজকাল তুমি আর আমাকে একদম সইতে পারো না। এই শুরু হয়ে গেল নাকে কান্না। দেখো,
কথাবার্তাগুলো এবার একটু অ্যাডাল্ট করে ফেললে হয় না? বয়স তো যথেষ্ট হয়েছে। মা, কথাবার্তা কি করে অ্যাডাল্ট হবে? কেন, ন্যাকামোটা বাদ দিলেই হয়, যেমন আমার কথাবার্তা। আমাকে তুমি ন্যাকা বললে, আমি ন্যাকা? প্লিজ চালিও না তো, এখান থেকে তুমি যাও। আচ্ছা, সকালবেলায় তোমার কি কোনো কাজকর্ম নেই? এখন পুরুষ 45, স্ত্রী 40। এই শোনো, হ্যাঁ বলো, শুনছি। ওরকম করে হবে না, একটা কথা ছিল। বলে যাও, শুনছি। ওরকম করে বললে হবে না, একবার এদিকে আসতে হবে। এখন আমার ওটা হবে না। কখন ওঠা হবে তাহলে? আমার হাতের কাজটা শেষ হলে ওয়েট করো। যদি আজ রাত্রিরেও তোমার কাজ শেষ না হয়? তাহলে আজ রাত্রেও শোনা হবে না। কথাটা